কি বললে তুমি? কি বললে? জানিস চপ্পল দাসে ছিল, সবাই মিলে গুজগুজ করছিল। কিছু একটা মতলব আছে, আমি জানি কি মতলব আছে। ঘরে ফুল টুল রেখেছে, ফুলসজ্জার খাট সাজাবে বলে। কার সাথে ফুলসজ্জা? হ্যাঁ, কার সাথে কার বিয়ে হবে? কেন বুঝতে পারছিস না? আরে চপ্পলের সাথে তোর বিয়ে। আর তারপরে ফুলসজ্জা। চপ্পল দা? হ্যাঁ, ও তো দেখছি দেশি কই হয়ে যাচ্ছে। এবার তো ওকে ছাই দিয়ে মেরে আশবটিতে কাটতে হবে। এই চপ্পল দা! এই তো সামনে আছি। এইখানে এইসব মদ খাইয়ে টাকা দিয়ে জল গরম হবে না, বুঝতে পেরেছো তুমি? হবে না জল গরম। উনুনে গুল নেই, ঘুটে নেই, কয়লা নেই, তাই আগুনও দিইনি। আগুন দিতে হলে তোমার মুখে দেব, মুখে, বুঝতে পেরেছো? একেবারে তাওয়ায় তুলে তেল মাখিয়ে বেগুন পোড়া করে ধনে পাতা দিয়ে চটকে মেখে হোম ডেলিভারি করে দেবো। না থাকবে হাড্ডি, না থাকবে আঁশ। কথাটা যেন মাথায় থাকে। তোর এত বড় স্পর্ধা, তুই ওকে চড় মারছিস? হ্যাঁ, একজন সম্মানীয় অতিথিকে তুই চড় মারছিস? একটা সম্মানীয় অতিথি, একটা রত্ন ছেলে। রত্ন ছেলেও? রত্ন ছেলে? হ্যাঁ, রত্ন ছেলে। হ্যাঁ, অল্প স্বল্প নেশা ভাঙ করে ঠিকই, সবসময় করে না, সবসময় করে না। তাই যখন জুয়া খেলে তখন করে, তো জুয়াও তো সব সময় খেলে না, একটু এদিক ওদিক করে। চুপ করো তোমরা, একদম চুপ। এই চপ্পল দা, বেরো, বেরিয়ে যাও এখান থেকে, নাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। কি করবি তুই? চেপে দিয়ে চেপে হামান দিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে একেবারে শিক কাবাব বানিয়ে দেবো। ও অরুণ কাকু, হ্যাঁ বলুন। তুমি আজকে এ বাড়িতে এসেছিলে? হ্যাঁ। তুমি এ বাড়িতে এসে বিহানকে খাওয়ানোর নাম করে ভাত কাপড়ের অনুষ্ঠান করে গেছো। তুমি বিহানের মায়ের গয়না পরেছো। আমি পড়িনি, আমাকে পড়ানো হয়েছে। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বুড়ি পিসি ঠাম্মি আর বুড়ো দাদুকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করতে আসবেন না। এই কি চাইছো তুমি? আমি জিজ্ঞেস করছি কি চাইছো তুমি? হ্যাঁ, নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে দেখেছো? এটা বস্তির মেয়ে, অশিক্ষিত, পড়াশুনো করনি, রান্না বান্না করে সেটা বিক্রি করে পেট চালাও। বিহানের দিকে হাত বাড়ানোর আগে একবার ভেবে দেখেছো সেটা? তোমার এত সাহস কি করে হলো? অরুণ কাকু, আমি তো আপনাকে ভেবেছিলাম যে ওই ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা, ওই ঝুনো নারকেল, ওই লেডিস ফিঙ্গার, ওই চিবানো সজনে ডাঁটা, ফ্রুট স্যালাড, এদের মাঝখানে একটা নরম পিঠের মতন একটা মানুষ। মনে আছে আপনার খিদে পেয়েছিল কিন্তু খেতে পাচ্ছিলেন না। ওই বাচ্চাদের খিদে পেলে বাচ্চারা যেরকম করে আপনি ঠিক সেরকম করছিলেন। আমি বুঝতে পেরেছিলাম মানুষকে খাওয়াই তো। আমি তখন বুঝতে পেরেছিলাম আসলে কি বলুন তো, আমি না এখন মেয়ের থেকে বেশি বিয়ের আগেই মা হয়ে গেছি। অনেক সন্তান আমার, 70 বছরের বুড়ো, 80 বছরের বুড়ি, অনেক সন্তান। তাদেরকে আমি খাওয়াই। জানেন তো, আপনার মুখ দেখে না আমার ওই দিন মাতৃহারা বাচ্চাদের কথা মনে পড়ে গেছিল,
যাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কেউ থাকে না। তাই আমি ওই দিন আপনাকে খাইয়ে এসেছিলাম। আপনি তো আধ পেটা খেয়ে উঠে যাচ্ছিলেন। আমার তো মা নেই, কিন্তু অন্যদের বাড়ি মাকে আমি দেখেছি, বলে যে আধ পেটা খেয়ে উঠতে নেই, বস বাবা বস, আধ পেটা খেয়ে যাস না। আমিও জানি আধ পেটা খেয়ে উঠতে নেই, কিন্তু সেই দিন আপনি আধ পেটা খেয়ে চলে যাচ্ছিলেন। তাই আমি ওই দিন আপনার হাতে পায়েসের বাটিটা তুলে দিয়েছিলাম। আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, জানেন তো, বলেছিলাম না ওই বাড়িতে আপনি সব কিছুতে আছেন, অথচ আপনার কোনো কদর নেই। সবাই জিজ্ঞেস করে ওই চিংড়ি মাছের মালাইকারি বেশ ভালো হয়েছে, পার্শে মাছের ঝোল হেব্বি ভালো হয়েছে, আর পাবদা মাছের ঝোল হেব্বি ভালো হয়েছে, ট্যাংরা মাছের ঝোল হেব্বি ভালো হয়েছে, কিন্তু কেউ না ফোড়নের কথা বলে না। কেউ বলে না সর্ষে ফোড়নের কথা, কেউ বলে না পাঁচ ফোড়নের কথা, এমনকি মেনু কার্ডেও লেখা থাকে না। আমি না আপনাকে ওরকম ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি ওই কোলো স্টোরেজের পচা জ্যোতি আলুর পাশে থাকতে থাকতে আপনিও পচে গেছেন। এই এই ঠিক করে কথা বলো, তুমি ঠিক করে কথা বলো। আমি কোনো ভুল কথা বলিনি। আপনি জানেন না আপনার বাড়িতে আপনার ছেলের ওপর কত অত্যাচার হয়? আপনি জানেন না? আরে আপনি তো সৎ বাবা নন। তুমি কিন্তু তোমার এখতিয়ারের বাইরে কথা বলছো। হ্যাঁ, এই একটা কথা ভালো করে শুনে নাও, তুমি এই বাড়িতে আর কখনো আসবে না, এই বাড়িতে ঢুকবে না, কখনো ঢুকবে না বলে রাখলাম। আমি যেন তোমাকে আর এই বাড়িতে কখনো না দেখে। সন্ধ্যেবেলা আজকে আমাদের বাড়িতে পার্টি আছে, সেখানে নয়নার সঙ্গে বিহানের রেজিস্ট্রি হবে। আর তোমাকে আর একটা কথা স্পষ্ট করে বলছি, বিহানকে নিয়ে তুমি আর দিবা স্বপ্ন দেখো না, ওকে? আমি কোনো দিবা স্বপ্ন দেখিনি। আমি জানি আমি খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারির মালকিন। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটল দোমা, ধোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়ের সাথে স্নেহ, মায়া, মমতা, ফিরি। আমি জানি, তাই জন্যই আমি সিঁথিতে সিঁদুর পরেও নিজের বাড়ি চলে এসেছি। আমি শুধু রাজপুত্তুরকে খাওয়াতে যাব, কিন্তু আজ আমি আপনাকে বলছি, আমি রাজপুত্তুরকে স্ত্রী হিসাবে নয়, একজন নারী হিসাবে রক্ষা করব। এই আমি আপনাকে বলে রাখলাম। এবার ফোনটা ছাড়ুন, রাজপুত্তুরের জন্য আমাকে রান্না করতে হবে। তোমাকে রান্না করতে হবে না। আজ থেকে খুকুমনি হোম ডেলিভারি ক্যান্সেল। কে ক্যান্সেল করবে? হ্যাঁ, কে ক্যান্সেল করবে? আমি আশুতোষ দেব বলছি। খুকুমনি হোম ডেলিভারির খাবার আসবে, বিহান খাবে, সঙ্গে স্নেহ, মায়া, মমতা ফ্রি। বাবা, হ্যাঁ, আপনি আমার ছেলের ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারেন না। শোনো, আজকে তুমি আসবে না। আমি তোমাকে বারণ করছি, আজকে তুমি আসবে না। ওই বুড়ো দাদু আমাকে যা বললো, তারপর আমাকে আটকাবে কে? হ্যাঁ, থাপার ফুলকপি ফুলটুসি কাকিমা। এই, তোমার স্পর্ধা থেকে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো। ভয় পাচ্ছেন না?